সিলেট এয়ারপোর্ট রোড একটু আগে পিকআপ এবং ট্রাক এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ কিন্তু ঘটনাস্থল একজন নিহত হয়েছেন এবং দুইজন মারাত্মকভাবে আহত হয়েছেন। এই মুহূর্তে আমরা আছি সিলেটর যে এমএজি উসমানী মেডিকেলের যে ইমার্জেন্সি মাঝে আছে এবং ইমার্জেন্সির মাঝে দেখতাম পারাম যে যারাও এখানে নিহত হয়েছেন তাদের অনেক স্বজনকল কিন্তু এই মুহূর্তে আইসেন। আপনারা দেখতে পারা এই মুহূর্তে আপনারা দেখানোর চেষ্টা করা আমরা এই মুহূর্তে আছি সিলেটর এমএজি উসমানী মেডিকেলের ইমার্জেন্সি গেটের সামনে। আমরা যতটুকু জানতে পারছি যে আজকে কিন্তু তারাবির নামাজ শেষে কিন্তু একজন নিহত হয়েছে, বিশেষ করে পিকআপ এবং ট্রাক এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ কিন্তু ঘটনাস্থলে নিহত হয়েছেন। ভাই মনে করো যে তারা এই বাজে রোডে দিকে আওয়াত আছে, তো দেখা যায় যেমন একটা ভিডিও আইসে আমরা গেছে যে আমরা একটা ফ্রেন্ড পুলক এমনও স্পট ডেট আর তিনজন মনে করো যেমন উসমানিত ভর্তি, কিন্তু দেখা যায় যে পুলিশের গাড়ির লগে লাগছে বুঝছেন নি, কারণ পুলিশের গাড়ির লগে মনে হয় পুলিশের গাড়ি মনে হয় ফালাইছে নিয়ে বাড়ি বাড়ি রোড থেকে প্রায় 10-15 হাত দূর হয়। অনেকগুলো স্পট ডেট ভিডিও আছে দেখাইছে মনে আপনারা ভিডিও তো মনে আছে বুঝছেন নি। তার হনর হয়েছে গাড়িও নাই লাশও নাই, আমরা তিনজন পাইছি আরো জনের লাশ নাই। তার নাম পুলক বুঝছেন নি, স্পট ডেট। তার বাসা শিববাড়ি লালদিঘির খালিঘাট চাকরি করে। 30 বয়স। তার একটা মেয়ে আছে, ছোট মেয়ে আছে, মেরিড। পালসার। যাই হোক আমরা আপনারা এই মুহূর্তে আছি নগরীর যে বিশেষ করে সিলেটর এমএজি উসমানী মেডিকেলও কিন্তু এই মুহূর্তে অবস্থান করাম। আমার পরিচিত নাই, একজন উইন্ডেড হয়েছেন আমার শালক লাগে, ও বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কমিশনের চাকরি করে, বিক্রম তার নাম। না আহত যে হয়েছে, মারা গেছে যে কে আমি জানি না, তার হয়তো বন্ধু হইব বা আর একজন উইন্ডেড আছে, আর একজন তো আমার শালক লাগে, নির্বাচন আঞ্চলিক কমিশনার চাকরি করে, সে ড্রাইভার, একজন পুরানো ড্রাইভার। আমি এইখানে আইয়া সরজমিন শুনছি ইমার্জেন্সিতে আইয়া পুলিশের হাইওয়ের গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হইয়া ইঞ্জুরি হয়েছে। পুলিশের একজন সদস্য আহত হয়েছে, উনি তারা পুলিশ হাসপাতাল লইয়া গেছে, বর্তমানে প্রাথমিক আসিল ইমার্জেন্সিতে, এখন এখান থেকে নিয়ে গেছে তারা পুলিশ হাসপাতাল।